ভারতবর্ষে সনাতনী হিন্দুদের সাথে শিখ ধর্মের মানুষও বসবাস করেন। ভক্তি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন গুরু নানক। তার জীবন কাহিনী বেশ আকর্ষণীয়। ঐতিহাসিক তথ্য মতে 1469 খ্রিস্টাব্দের কার্তিক পূর্ণিমা তিথিতে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ইরাবতী নদী তীরস্থ নানকানাতে হিন্দু পরিবারে নানকদেব জন্মগ্রহণ করেন। তার পিতামাতা ছিলেন মেহতা কালুচন্দ ও তৃপ্তি দেবী। নানকদেব বেশি দিন বিদ্যালয়ে পড়াশোনা করেননি। তিনি শৈশব থেকেই আধ্যাত্ম চিন্তায় লীন থাকতেন। 1487 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বরে তিনি সুলক্ষণী নাম্নী নারীকে বিবাহ করেন। 1494 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বরে নানকদেবের প্রথম পুত্র শ্রীচাঁদের এবং 1497 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি গুরু নানকের দ্বিতীয় পুত্র লক্ষ্মী দাসের জন্ম হয়। দুই পুত্রের জন্মের পরে নানকদেব পরিবার ছেড়ে সঙ্গী মর্দানা, ভাই লহনা, ভাই বালা এবং ভাই রামদাসের সাথে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন। 16 শতকের শুরুর থেকে তিনি বিশ্বের বহু দেশে ভ্রমণ করেন। শিখ গ্রন্থের মতে নানকদেব শ্রীলঙ্কা, তিব্বত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ইরান, ইরাকের বাগদাদ, আরবের মক্কা, মদিনা, বাংলাদেশের ঢাকা, তিব্বতের কৈলাস মানসরোবর প্রভৃতি স্থানে ভ্রমণ করেন। তিনি ভারতের পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, অসম, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, লাদাখ, তামিলনাড়ু প্রভৃতি স্থানে ঘুরেছিলেন। চৈতন্য ভাগবত গ্রন্থমতে নানকদেব পুরীর জগন্নাথ মন্দিরে চৈতন্য মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করেন। নানকদেব নিরাকার ঈশ্বরের উপাসক ছিলেন এবং তিনি শিখ সম্প্রদায়ের সৃষ্টি করেন। শিখদের প্রথম গুরু ছিলেন নানকদেব। তিনি সর্বদা ঈশ্বর ভক্তি, শান্তি এবং ভালোবাসার বাণী প্রচার করতেন। তিনি প্রভু শ্রীরামকে খুব শ্রদ্ধা করতেন। তার জ্যেষ্ঠ পুত্র শ্রীচাঁদ ছিলেন উদাসী সম্প্রদায়ের প্রবর্তক। গুরু নানকদেব ভক্তিপূর্ণ ভজন গাইতেন এবং সাফল্যের সঙ্গে ধর্মপ্রচার করেন। পরবর্তীকালে তিনি পাকিস্তানের কর্তারপুরে এসে সপরিবারে মানব সেবা করেছিলেন। 1539 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বরে তিনি কর্তারপুরেই দেহত্যাগ করেন। গুরু নানক তার মৃত্যুর পূর্বে অঙ্গদ দেবকে শিখ সম্প্রদায়ের দ্বিতীয় গুরুরূপে মনোনীত করেন। বহু মানুষ গুরু নানকের মতাদর্শ গ্রহণ করেন। শান্তির বাণী প্রচারক গুরু নানক দেবের চরণে জ্ঞাপন করি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।